হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের দিনটা তোমরা সবাই জানো, বুঝেই গেছো। আজকে আমার জীবনে ভীষণই একটা স্পেশাল দিন। ছোটবেলায় ভীষণ দুষ্টুমি করতাম। হ্যাঁ, এবার অতটাও করতাম না, একটু শান্ত প্রকৃতির ছিলাম, কিন্তু বাইরে গেলে দুষ্টুমি না করলেও ঘরে মোটামুটি করতাম। যখন একটু বড় হলাম, যখন একটু বুঝতে শিখলাম, তখন কোনো কিছু করলে যখন মা খুব রেগে যেত তখন বলতো, এখন বুঝবি না মায়ের কি জ্বালা, যখন মা হবি তখন বুঝতে পারবি। সত্যি, এ যেন এক অন্য অনুভূতি। যখন একটা মেয়ে মা হবে তখন তার পুরো পৃথিবীটাই পাল্টে যায়। তার সমস্ত কিছু জুড়েই থাকে শুধু তার সন্তান। সবাই আশীর্বাদ করো যেন প্রকৃত একটা মানুষ হতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। এইটুকু নিয়ে আশীর্বাদ করো, আর কিছু আশীর্বাদ করার দরকার নেই। যেন একটা মানুষের মতো মানুষ করতে পারি। শুধু পড়াশোনা তো অবশ্যই শিখবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি যেন একটা ভালো মনের মানুষ তৈরি হয়। তো সকালবেলা এসেছিলাম পুজো দিতে। আজকে দিনটা ভীষণই স্পেশাল, তো ভাবলাম যে মায়ের দর্শন করে আসি। মন টানছিল জানো তো। তারপরে বেলা ফুরিয়ে যাচ্ছিল ঘরের কাজবাজ করতে করতে। তো তারপরে তাড়াতাড়ি করে উজ্জ্বলকে বললাম, তুমি স্নানটা তাড়াতাড়ি করে করিয়ে যদি গিয়ে মায়ের দর্শন পাই, কারণ এখানে একটা টাইম আছে, ওই টাইমের পরে বন্ধ হয়ে যায়। তো আমি তাড়াহুড়ো করে আসলাম, এসে দেখলাম যে না, এখনো পর্যন্ত দোকান খোলা আছে, তার মানে মায়ের মন্দিরও খোলা আছে। তো এখান থেকে এই লাল চেলি নিলাম। কোনোদিনও লাল চেলি আমি নিইনি, মানে এইখানে যতবার পুজো দিয়েছি। আর এখান থেকে ডালা নিয়ে তুমি এখান থেকেই পুজো দিতে পারবে। আর পুজো দিয়ে আসার সময় ডালাটা এখানে আবার তোমাকে ফেরত দিতে হবে, আর প্রসাদ ওরা একটা প্যাকেটে বেঁধে দেবে। আর সত্যি কথা বলতে এখানে এখানে আসলে না পুরো একদম অন্যরকমই মনে হয়, মানে মন্দিরগুলো এত সুন্দর, আর এইখানের পরিবেশটাও এত সুন্দর, ভীষণ ভালো লাগে। তো মন্দিরে মানে ওপরে উঠলাম সিঁড়ি দিয়ে, আর এবার যাব পুজো দিতে। তো বন্ধ হওয়ার সময় প্রায় এসে গেছে, মানে টাইম হয়ে এসছে, বেশিক্ষণ আর খোলা থাকবে না। তাই বলছিল যারা যারা পুজো দেবেন তাড়াতাড়ি করে আসুন। আর আমি তো ভাবছিলাম যে এসে হয়তো খোলাই পাবো না। তারপরে দেখো এই যে আমি ডালা দিয়ে দিলাম। আর ডালা দিয়ে এখানে ওনারা বলছিল যে আপনাদের যা যা মনস্কামনা মাকে ওখানে প্রণাম করে জানান। তো আমার মনস্কামনা তোমরা তো জানোই যে আমি কি চাইবো। হ্যাঁ, আমি নিজের জন্য কখনোই কিচ্ছু চাই না। আমি এই 10 বছরে নিজের জন্য কখনোই কিছু চাইনি, আর আজকের দিনে নিজের জন্য চাইবো সেটা তো হতেই পারে না। অবশ্যই স্বামী সন্তানের জন্য চেয়েছি, আর বাড়ির সবাই যেন ভালো থাকে সেটাই চেয়েছি। আর পুজো দিয়েছি মেয়ের নামে আজকে, অন্যান্য দিন উজ্জ্বলের নামে মেয়ের নামে দুজনের নামেই দিই, আজকে শুধু মেয়ের নামে দিয়েছি যেহেতু ওর জন্মদিন। তো এখানে দেখলাম মন্দির আর কি প্রায় বন্ধ হবে হবে। তো ওনারা বলছিল তাড়াতাড়ি করে আপনারা মানে পুজোটা দিয়ে দিন, কারণ ওইখানে গেট বন্ধ করে দিলে পরে আর ঢোকা যায় না। তো তারপরেও ওই খোলা ছিল, আমাদের পুজোটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিল বলে এইখানে আবার ভোলে বাবার দর্শন করতে আসলাম। তো প্রথমে বাইরে থেকেই প্রণাম করছিলাম, তারপরে মেয়ে বললো যে চলো, আমি বললাম যে যাবি ভেতরে, বলছে হ্যাঁ চলো। তারপরে এসে ভোলে বাবার এই চরণ স্পর্শ করতেই যেন মানে অন্যরকমই একটা অনুভূতি, আমার বিশ্বাস করো। আজকে যখন এসে মা কালীর মানে মুখটা দেখেছি, এত ভালো লেগেছে, মানে তাকিয়ে থেকে আমি একা একাই দু চোখ ভরে দেখছি আর নিজে নিজেই হাসছি। যাক, সেটা মানে বলে বোঝানো যাবে না, সেটা একটা অন্য ফিলিংস। আর এখানে তারপরে সবাই ওই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিজের মনের কথা সব জানায়। আর মেয়ে আবার আবদার করছিল যে আমাকে মা কিছু একটা কিনে দাও। হ্যাঁ, অবশ্যই বার্থডে গিফট তো একটা বানতা হে, মানে একটা তো পাবেই। তাই আমি বললাম ঠিক আছে, মেলার থেকে নিবি নাকি পরে নিবি? বলছে না, আমি মেলার থেকেই কিছু একটা নেব, পুতুল কিছু কিনে দাও, পুতুল বা কোনো খেলনা, চলো দেখি যেটা পছন্দ হয়। তো যাই হোক, দেখো এখানে আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, এবার আরতি করছি। আরতি মানে ওই মাকে আর কি, কি বলে, প্রণাম করছি আর কি, জানাচ্ছি মনের সমস্ত কথা। আর মেয়েকে বললাম তুই ঝুড়িটা ধরে দাঁড়া, মানে ডালাটা ধরে, ওটা আবার আগুন টাগুন ধরে না যায় তাহলে কিন্তু আবার পয়সা দিতে হবে। তো বললো যে না না, চিন্তা নেই। আর চলো, এদিকের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ বেশিক্ষণ মন্দির আর খোলা থাকবে না। তো ওখান থেকে বেরিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম, মেলা খোলা ছিল এখনো পর্যন্ত, এই 1টা পর্যন্ত প্রায় খোলা থাকে, 12টা 1টা পর্যন্ত। আর কিছু কিছু দোকান তো সারাদিনই খোলা থাকে।
তো এখানে এসেছিলাম কাপ প্লেটের দোকানে। আমাদের ঘরের কাপগুলো না মানে একটু কেমন যেন হয়ে গেছে, কিছু কিছু ভেঙেও গেছে। তো এই সাদা কাপ তো অনেকই নিয়েছি, আর ভাবছিলাম যে একটু ভালো দেখে নেব। তো খুঁজে পাচ্ছিলাম না সেরকম ভালো দেখে যে কোনটা নেব আর কি, বেশিরভাগই সব সাদার মধ্যে ছিল। আর এখানে এই যে ব্ল্যাক কালারের যে কাপগুলো, ওটা অতটাও পছন্দ হয়নি। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই কাপগুলো বেশ ভালো লাগছিল, একটু শক্তপোক্ত মানে ধরনের নিতে চাইছিলাম। তো এখান থেকে আমি ওই কাপ নিয়েছিলাম, কাপ প্লেটের সেট ছিল দুটো। তো কাপ প্লেটের সেট নিয়েছিলাম, সেটাই বাছছিলাম। কোয়েলকে বললাম যে দেখ কোনটা ভালো লাগছে, বলছে যে এটাই নাও তাহলে। তো তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে পরে যে কোনটা বেছে নিয়েছি। তো ওখান থেকে এই দাদার ওই দোকানটাও আর এই দোকানটাও দুটোই আর কি। তারপরে রান্নাঘরে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি। হ্যাঁ, বাড়ির পাশে মন্দির ঠিকই, কিন্তু সব সময় আসা হয় না। হয় কখনো মন খারাপ হলে চলে আসি এখানে, বা কখনো মন ভালো থাকলেও চলে আসি, মানে এরকম একটা ব্যাপার। কখনো স্পেশাল কোনো কিছু থাকলে তখন আসি। তারপরে মেয়ে এখানে বোতল দেখছিল যে মা বোতল কিনে দেবে। আমি বললাম যে বোতল তো তোর ঘরে আছে, আমি বোতল কিনে দিয়েছি। তো এইগুলো আবার প্লাস্টিকের বোতল ছিল। আমি বললাম যে জল পড়বে না তো? বলছে যে না, জল তো পড়ার সম্ভাবনা নেই। তো তারপরে আমি বললাম যে না, নিস না, ওর বাড়িতে ওই স্টিলের বোতল আছে ওর কেনা একটা। তো ও আবার বলছিল যে স্টিলের বোতলে জল খেতে পারছি না, তুমি প্লাস্টিকের একটা বোতল কিনে দাও। তো আমি বললাম ঠিক আছে, পরে চলো কিনে দেবো। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এইখানে এই যে খেলনা পুতুল সব দেখছিল যে কি নেবে। সে তো মানে যাই দেখে তাই বলে তার ভালো লাগে। আমি বললাম যে দেখো বাবা, পছন্দ মতো যে কোনো একটা জিনিস নাও। তো তারপরে ও বলছিল যে ঠিক আছে, আমি তাহলে একটা পুতুলই কিনি, পুতুলের সেট কিনি। তো তারপরে এখান থেকে যে পুতুলগুলো দেখছিল, তো প্রথমে দু তিনটে দোকান ঘুরেছে, ঘুরে তারপরে দেখে তো তার পছন্দ হয়নি। আর তারপরে এই দিদিটা বলছিল যে আমার দোকানে আসো, ও কি ধরনের পুতুল চাইছে আমি বুঝতে পারছি। তো আমি বললাম যে দাঁড়াও দেখি ম্যাডাম কোথায় কোথায় ঘোরায় আমাকে আজকে। তো আমি বললাম তুই ঘোর, তুই দেখ কোথায় কোথায় তুই পাস কিনা। তারপরে এই আবার খেলনা দেখেছে, এই কি সব খেলনা, বলছে মা এটা আমাকে কিনে দাও। আমি বললাম তুই যে বলি পুতুল নিবি, তাহলে আবার এগুলো নিচ্ছিস? তো তারপরে খানিকক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে বলছে না, তাহলে এটা নেবো না, তুমি তাহলে চলো আমাকে একটা পুতুলি কিনে দাও, ওই আন্টিটার দোকানে চলো। ওই দিদিটার দোকান থেকে আগে ওই সিটি গোল্ডের তোমার কি বলে ওই যে ওই চুড়িগুলো নিয়েছিলাম আমার জন্য, মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য। তো সেই দিদিটার দোকানেই এসছি, উনি চেনে আর কি, মাঝে মাঝেই আসি। তারপরে বলছিল ভেতরে আসো, ভালো ভালো পুতুল আছে। তো সেখানে আর কি যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম যে দোকানের ভেতরে বেশ সুন্দর সুন্দর জিনিসই রয়েছে, ঘর সাজানোরও প্রচুর জিনিস রয়েছে। তোমার ওই টেবিল ল্যাম্প গুলো রয়েছে, বড় বড় টেডি রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার গুলো আছে ওগুলো ওগুলো আছে। তো বেশ পছন্দ হচ্ছিল দেখে। হ্যাঁ, তবে দামটাও প্রচুর পরিমাণে। তো দেখি একটা টেবিল ল্যাম্প কখনো না কখনো কেনার ইচ্ছা আছে। আমার বেড সাইড টেবিল একটা বানাবো ইচ্ছা আছে কোনো কখনো, তখন একটা কিনবো। আর এখানে দেখো এই যে পুতুল দেখাচ্ছিল, আর এই পুতুলগুলো বেশ সুন্দর, বলছিল যে এগুলো না তোমার ফ্লেক্সিবল, হাত পা সব ভাঙা যায়, ভাঁজ করা যায়, ভেঙে ভেঙে ছিঁড়ে যাবে না, মানে খুলে আসবে না হাতে। তো ওর এই পার্পেলটা আমার পছন্দ হয়েছিল, ও আবার বললো যে পিঙ্ক কালারের একটা আছে সেটা নেবে। তো তারপরে আবার ওখান থেকে উনি ওই পিঙ্ক কালারের একটা পুতুল ছিল সেগুলো দেখালো, দেখিয়ে তারপরে যতগুলো ছিল মোটামুটি সবই দেখিয়েছে। তো ও আবার খুঁজে খুঁজে দেখছিল, বেশ এই কালারটাও ভালো লাগছে, একটা পিচ কালারের ড্রেস পরে রয়েছে। আর আমি বললাম যে তাহলে এটা নে, না হলে পার্পেলটা নে। তো ও তো ডিসাইড করতেই পারছে না, মানে ওর যেটাই দেখছে সেটাই ভালো লাগছে। তাই আমি বললাম তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা নাও, দেখো কোনটা নেবে। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে এটা নাও সেটা নাও, ও তো ওর মতো করেই না আমি পিঙ্কটা নেবো, এটা নেবো, এরকম করছিল। তো যাই হোক, মানে ও ডিসাইড করতেই পারছিল না যে কি কি নেবে। তারপরে নিজের কেনা ছেড়ে ও এখন সেই উল্টোপাল্টা জিনিস নিয়ে ঘাঁটছে। তারপরে ফাইনালি ম্যাডামের খেলনা মানে হলো। তারপরে ইনি এই যে এইটা বোধহয় নিয়েছিল, হ্যাঁ এই পিঙ্ক কালারটা নিয়েছিল। তো এটা আবার ওনার পছন্দ হয়েছে, এটা না আবার ওই গান হয় বিভিন্ন ধরনের, তারপরে আবার চাবি রিং সিস্টেম। তো এই আর কি, ও বললো যে তাহলে এটাই দাও। তারপরে আবার ওই আমি দেখলাম, আমার শপিং করতে বসে গেছিলাম, একটা আমার সেট ভীষণ পছন্দ হয়েছে, একটা কুন্দনের সেট, ব্ল্যাক কালারের, তার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করা রয়েছে, মানে পুরো সেট, একটা কানেরও ইয়ারিংও রয়েছে, তার সাথে তোমার গলার ওই সেটও রয়েছে।
তো সেটাই দেখছিলাম, আমার বেশ পছন্দ হলো ওটা। তারপরে আমার প্রচণ্ড গরম লেগে গেছে, আমি এখানে চুল টুল বেঁধে নিচ্ছিলাম। আর তারপরে এদিকে কোয়েলের জিনিস দেখছিল। আমি কোয়েলকে বললাম, দেখ তুই কি নিবি, তোর কি পছন্দ? তো বলছে, মামি আমি এখন আর কিছু নেব না, আমি পরে নেব, সামনে মেলা আসছে। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে বিড়ালগুলো দেখাচ্ছিলাম, দেখো বিড়ালগুলো কি সুন্দর দেখতে, পুরো মনে হচ্ছিল একদম অরিজিনাল বিড়াল। তো দেখে বেশ ভালো লাগছিল। তো এখান থেকে কেনাকাটা করা প্রায় কমপ্লিট। এবার উজ্জ্বল কল করেছে, আসো বাড়িতে, ডেলিভারি দিতে এসছে, পেমেন্ট করতে হবে, তাড়াতাড়ি করে চলে আসো আধা ঘন্টার মধ্যে। তো তারপরে ওই তাড়াতাড়ি করে চলে গেছিলাম পেমেন্ট করব বলে। আর বেশিক্ষণ দাঁড়াইনি। এখানে তোমার এই ইয়ারিংগুলো দেখছিলাম যে কেমন, কোনটা ভালো না খারাপ। তো দেখলাম সবই মোটামুটি ভালো পছন্দ আর কি। তোমরা আসলে তোমাদের পছন্দ মতো কিনতে পারবে, বেশ ভালো ভালো জিনিস। তো তারপরে বাড়িতে এসে এদিকে পায়েস করব বলে তোমার ওই দুধ এনেছিলাম আসার সময়, 4 প্যাকেট দুধ এনেছিলাম, 4 প্যাকেট দুধেই পায়েসটা করব। তো চেঞ্জও করে নিয়েছি বাড়িতে এসে। পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিলাম, উজ্জ্বলকে প্রসাদ দিলাম, পেস্তার মাথায় ফুল ছোঁয়ালাম, উজ্জ্বলের মাথায় ফুল ছোঁয়ালাম, আমাদের পুচকুটার মাথায়, কোয়েলের মাথায়, সবার মাথায় ফুল ছুঁয়ে দিলাম। আর তারপরে সবাইকে প্রসাদ দিলাম। তারপরে মাকে প্রসাদ দিয়ে এসছি নিচে, বললাম সবাইকে ভাগ করে দিও, আর আমাদের জন্যও রেখেছিলাম। তো তারপরে এদিকে পায়েস টায়েসগুলো রান্না করছি। সংসারের কিছু কাজ বাকি রেখে গেছিলাম, সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম, কারণ কাজ তো সারা বছরই করি, আজকের দিনটা একটু না হয় কমই করলাম। আর এখানে এসে তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরেও ঘরে ঝাড় দিয়ে গেছিলাম সকালে। আর বাসনগুলো গুছিয়ে রাখলাম, সকালে গুছিয়ে রাখতে পারিনি, জামাকাপড় ওই মেলে দিয়ে আসলাম নিচে বাইরে, জল ভরলাম, ব্যাস এইটুকুনি কাজ করেছি। এখন আর কিছু করবো না, মেয়ে স্নান করছে। আর আমি তো সকালবেলা পুজো দিতে গেছিলাম, স্নান সেরে গেছি। আর এখানে বিরিয়ানি এসে গেছে। এবছর বাড়িতে রান্নাবান্না করছি না, মানে মেয়ের জন্মদিনে সবাইকে দোকান থেকেই খাওয়ানো হচ্ছে। ভেবেছিলাম কিছুই করব না, তারপরে পরে ভাবলাম যে না, কিছু তো অন্তত করি, যাতে সবাইকে একটু নিয়ে খেতে পারি, আজকের দিন আনন্দ করতে পারি। দুঃখের বিষয়, ছোটদিকে বলেছি আসতে, আমি তো জানি ছোটদি আসবে, এইমাত্র বললো যে ফোন করেছিলাম, বললো কোনি আজকে যাব না, 2 দিন পরে যাব। তো আমি বললাম খারাপ লাগছে, আমি বললাম যে তুমি কেন, তুমি মেয়ের জন্মদিনে কেন আসবে না, এটা তো তুমি অন্যায় করছো। বলছে রাগ করো না, আমি 2 দিন পরেই যাব। খারাপ লাগছে, যাই হোক ছোটদি আসতে পারছে না। আর আমি এখানে দেখো পায়েস বসিয়েছি, চালটাকে না ভালো করে ধুলাম, প্রথমে বেছে ভালো করে ধুয়েছি। আর পায়েস করব মিশ্রি দিয়ে, তো এখানে মিশ্রি আনা হয়ে গেছে, এই যে মিশ্রি এনেছি, মিশ্রি দিয়ে পায়েসটা করব। আর এদিকে পেস্তা তো আর বিরিয়ানি খাবে না, পেস্তার জন্য ভাত বসিয়েছি, চিকেনটা সেদ্ধ বসাবো, ব্যাস। আর কেকও এসে গেছে, সব অর্ডার করেছিলাম, আমাদের এখানে অর্ডার করলে দিয়ে যায়। তো আগের বছর আমার কোয়েলের জন্মদিনও দিয়ে গেছিলো, আর আয়ুষ্মিতার জন্মদিনেও দিয়ে গেছে আর কি, বাড়িতে এই সবে দিয়ে গেল, আমি নিচের থেকে নিয়ে আসলাম। পরে তোমাদের কেক দেখাবো, চলো পায়েসটা করে নিই। পায়েসটা খুব আস্তে আস্তে করতে হবে, কারণ পায়েস আজকের দিনে, শুভ দিনে পায়েসটা হচ্ছে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, তো ওটা বেশ সুন্দর করে রান্না। হাতটা ঠান্ডা, কেন গরম করে দেবে? বন্ধন
মানুষের মতো মানুষ হও, লেখাপড়া শিখে একজন বড় মানুষ হও, বড় মনের মানুষ, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আর গিফট থাক, পরে দিচ্ছি। তোরা বললো গিফট পরে। নমস্কার করো তুমি কেন? না, নমস্কার করতে হবে না, নমস্কার করো। নমস্কার করতে হবে না। কি রে গিফট পরে দেবে? হ্যাঁ গিফট পরে দেবো, মতে দে সব জমা থাক। গিফট পরে দেবে? 2 বছর পরে। কি করবো কি করবো? ধরে থালায় রাখো। খাও, ও পড়ুক গিয়ে। থালায় রাখো, থালায়। পড়ে গেলে কি হবে? আয়, দিদির পাশে, দিদির পাশে, দিদির পাশে। আসো, আসো। তোকে আমি বলেছিলাম জানতাম এবার এটা দিয়ে পুতুল কিনবা, ঠিক আছে? নমস্কার করো। না মা তুমি খাও। নমস্কার করতে না। ওই দাও। তুমি দিয়েছো? দাও, আমি দিচ্ছি। আগে তুমি দিও। দাও না। আরে মার আগে দিতে থাকে, মা দিয়ে নাও। মার তো আশীর্বাদ সবসময়ই আছে। আমি অলিম্পিয়াড যেদিন দিতে গেছিলাম সেদিন মার পায়ে নমস্কার করে গেছিলাম, তাই না? হ্যাঁ, আমার হ্যাঁ, আমাকে নমস্কার করে গেছিল। আমি তো কি লজ্জা লোকের সামনে। তুমি করিস না? ঠাম্মি তো ছিল না। আমি তো ছিলই না। পরীক্ষা দিতে ঠাম্মিকেও করবা, দাদাও ঠাম্মিকে বলে। আমি ছিল না। তোকে কি কইলাম? বললাম এরপরে যখন থাকবে, শুনেছিস? আর আমি যখন স্কুলে সামনে আমাকেও নমস্কার করে ঢুকবি, ঠিক আছে? শুনতে পেয়েছিস? বলো বছরে একবার হয়। তুই করবি না? তাহলে আন্টিকে কি করে দেবো? অল্প খাও চলো। হ্যাঁ বলো, সব কথা আন্টি খাবা নাকি? আসো। আমি বলে দিলাম আন্টিকে কি খালি বলে দেবো? ব্ল্যাকমেল করছে, বলো হুনু। বাবা 500 টাকা, 500 টাকা। আরে মার থেকে মা, তুমি বসে দেখো, হ্যাঁ? তুমি বসে দেখো। ধরো ওটা। বলে এটা কিন্তু ভাগ হবে না, তারপরে তাড়াতাড়ি এখন রেখে দাও। যা, যা, হয়ে গেছে। ওকে একটু ধারে বসায় দাও তো, ওকে। মা, এই দিগুলো দাও। ঠিক আছে, বসে। 1 মিনিটের রাখো। আপনি এবারে যা ভাই, এই দিকে বসে ভাই। যা, ওই চেয়ারের সাইড দিয়ে চলে যাও। দেখি। দাদা তো আসেনি। দাদা কেক কাটার সময় দাদাকে আমি আনতে যাচ্ছি। এই যে ছোট মানু, এটা কে বসেছে? এটা কে বসেছে? কে নিয়েছে? ক্যাডবেরি কে নিয়েছে? কার এটা? ক্যাডবেরিটা কার? যার হাতে থাক। আমার তাইর বেলা করছে। এবার তুই চায়া দেখ বা চেয়ে দেখ, দেখ কিন্তু দেবে না। দিয়ে দিয়েছে। চল বাবার কাছে চলো না, আসো। এই আর এই কত হলো? 3। হ্যাঁ কত হলো তোমার? হ্যাঁ 7 হলো। আচ্ছা। 7 হ্যাঁ, 7 দেখো 7ও হয়েছে। আর একটু তুমি দেখে দাও 7 সায়েন্সটা দেখিয়ে দাও। দেখো না, দেখাবে না। ও লজ্জা দিও না ওকে সবার সামনে। দাঁত পড়ে গেছে বেচারা, কি দাঁত করবে? পড়ে রাত পড়ে গেছে। আশীর্বাদ করো, মানুষের মতো মানুষ হোক, হয়ে যাবে, তাই তো? আর ঠাম্মির মতো মন হোক। হয়ে যাবে তো? এই যে হয়ে যাবে তো? ঠিক আছে, জামা তুমি খেয়ে নাও। যাও তুমি খেয়ে নাও, যাও। কেকটা দিয়ে দিয়েছে। এই দিনা। দাদা। ঘুরতে গিয়ে
স্যারকেরা বলছিল একজন কেক নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা কেকটার ফটো তুলেছিস? না, কেকটার একটা ফটো তো। দেখো ছাড় হচ্ছে নভেম্বর কিছু করবে না বসেই থাক। ফুদাও, আস্তে আস্তে ফুদ বিদাও ফুদাও, 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 ফুদাও ফুদাও ফুদাও, ফুদাও। নভেম্বর পুদা আমার ফুদাও, 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 ফুদাও। তাড়াতাড়ি ফুদাও, তাড়াতাড়ি ফুদাও। সবাই একসাথে পুদে ফুদাও, ফুদাও, করো। এবার কার আচ্ছা, এবার কাটো, এবার কাটো। চিন্তা করছে কি হবে। ধরো, ধরো, দিদির হাত ধরো সবাই। কেক হাত ধরো। এই পাশে যেতে হবে তাহলে অবনীতের কাছে গেলে। ঠিক আছে। হ্যাঁ না, কাটো এবার। কাটো। Happy হ্যাপি বার্থডে টু ইউ। হলো না কাটাটা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার আয়ুষ্মিতা। হ্যাপি বার্থডে টু ইউ। ছাড়ো এবার। সবার বার্থডে দিয়ে না ওরা চুপচাপ দেখেই যাচ্ছে হ্যাঁ করি। দেখ এবার মনুকে দেখছে হা করে। এবার পেস্তাকে আসতে বলবো। দাঁড়াও, দেখো খাওয়া শুরু করে দিচ্ছে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। নে এবার এটা ধর, এটা তোল, এটা তোল, তুলে সবাইকে খাই দে। বনুকে খাই দিয়ে দেখি আমার হাতে দাও। সবাইকে খাই। বনুকে দে আস্তে মুখ ফেলে দিবি, ফেলে দিবি, ফেলে দিবি। নাকে লাগিয়ে দিচ্ছে। ওর মুখেই তো গেল না এই ওকে আগে একটু দে আরে এতজন আরে একসাথে ওই জামাটা বুনুকে দাও, আগে তুমি খাও। আগে যেটুকে দাও। না না ঠিক আছে ঠিক আছে সবাই হ্যাঁ আর দাও দাও একসাথে। হ্যাঁ মহারানী চেরিকে দে ঠাম্মিকে দে ঠাম্মিকে দে দিদিকে দে আমি এনেছি। তুমি আমার নাকে নাকে দিলে কেন মা? তুমি নাকি কেন মাখিয়েছো ভিডিও করছি না। এই যে খেতেই হবে আজকে। যাও বাবাকে দাও, আজকে যেদিকে দিয়ে দিনে আসো। দিদিকে মাখাটা আমাকে মাখাচ্ছ কেন? দিদি আগে বাবাকে দিয়ে দিদিকে আসো। সবাইকে দাও দে খাতা পাচ্ছি না কই। আগে বাবাকে দিয়ে আসো, যাও। বাবা খেয়েছে দাও। যে যেটা দিয়ে নি। না তুমি কি নেবা বাবা কি নেবা কি এবার বাবাকে দাও। এটা এনা না তাহলে তুমি খেয়ে নাও। খা না না দিতে হয় না। দিদিকে দে ধর ধর আস্তে আস্তে অল্প একটু বাবা তোমার একটু একটুখানি কেক দাও। মাখাবো। রক্ত মাখালি তো খাবি কি? তোমার একটু কেক মাখাবো। বাবা এই কি না না মা, ওকে মাখাইছে। না হ্যাঁ তুমি খাও তুমি ছেড়ে দিচ্ছে সবাই দিচ্ছে এটা তোমার, তুমি খাও তোমার ইচ্ছা মতো। ঠিক আছে? বম্বল কই চেয়ারগুলো আনাইনি দেবো। ঠান্ডা তো ওনা কি কে না এইখান দিয়ে দে। ওকে আগে একটা মিষ্টি plate মিষ্টি হ্যাঁ ওইটা মুখটা শুধু একবার দেখো। নাও মাম্মা, এই নাও। ও দিচ্ছে অরবিন্দু কেটে ফেল দিলে সোনা মা, সোনা মা। ওই মেও মেও, ওই পেস্তাকে দেবো, পেস্তাকে। এই খাও ছাড়ো, খাবে না। পরে খেয়ে নেবে এখানে। তুমি হাতে ধরো, হাতে ধরো না। আইসমিতা আমি খাবো। খা। আসবে আইসমিতা খাবো। ওই পাতি হ্যাঁ